কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি হলো, অদৃশ্য শ্রম বলতে কী বোঝো? আর 2 নম্বর প্রশ্ন একসঙ্গে আলোচনা করব, ভারতের মহিলাদের অর্থনৈতিক অবস্থানের উপর এর প্রভাব আলোচনা করো। এই দুটি প্রশ্ন। এই প্রশ্নের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার পয়েন্টগুলো আমি আগে বলে দিই। প্রথমে আমি আলোচনা করব উক্ত প্রশ্নের ভূমিকা। 2 নম্বর পয়েন্টে থাকবে অদৃশ্য শ্রম বলার কারণ। এর মধ্যে 3টি সাব পয়েন্ট থাকবে: আর্থিক মূল্যায়ন নেই, সামাজিক মূল্যায়ন নেই, আনুষ্ঠানিক রেকর্ড নেই। আর 3 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব অদৃশ্য শ্রমের প্রভাব। আর এই পয়েন্টের মধ্যে 4টি সাব পয়েন্ট আলোচনা করব: নারীদের অর্থনৈতিক অসমানতা, সামাজিক মর্যাদার অভাব, কর্মক্ষেত্রে সীমিত অংশগ্রহণ এবং শিক্ষা ও দক্ষতার অভাব। 4 নম্বর পয়েন্টে থাকবে অদৃশ্য শ্রমের পরিমাপক। 5 নম্বর পয়েন্টে অদৃশ্য শ্রম পরিমাপের কিছু সাধারণ পদ্ধতি। আর এর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ আলোচনা: উৎপাদন পদ্ধতি, সমাজ বিজ্ঞানীদের মূল্যায়ন, আন্তর্জাতিক তুলনা, আর্থিক মডেল। আর 6 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব অদৃশ্য শ্রম পরিমাপের সমস্যা। আর এর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ তথ্যের আলোচনা করব: তথ্যের অভাব, মূল্যায়ন জটিলতা, সংস্কৃতি ও সমাজের প্রভাব। 7 নম্বর পয়েন্টে আলোচনা করব এই সমস্যাগুলি সত্ত্বেই ও অদৃশ্য শ্রম পরিমাপ করা গুরুত্বপূর্ণ কারণ। এই কারণগুলো কটি আমি আলোচনা করব। দেখো, 1 নম্বর কারণ থাকবে নারীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর কারণ থাকবে নীতি নির্ধারণে সাহায্য করা। 3 নম্বর কারণ থাকবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এরপর 8 নম্বর পয়েন্টে দেখো অদৃশ্য শ্রম এবং ভারতীয় মহিলাদের অর্থনৈতিক অবস্থা। 9 নম্বর পয়েন্টে থাকবে ভারতীয় মহিলাদের অর্থনৈতিক অবস্থার উপরও অদৃশ্য শ্রমের প্রভাব। 10 নম্বর পয়েন্টে থাকবে সরকারের গৃহীত পদক্ষেপ। আর 11 নম্বর পয়েন্টে থাকবে আরও কিছু সার্থক পদক্ষেপ। আর 12 নম্বর অধ্যায়ে থাকবে উপসংহার। এবার চলো মূল প্রশ্নের আলোচনা শুরু করা যাক। অদৃশ্য শ্রম বলতে কী বোঝো? ভারতের মহিলাদের অর্থনৈতিক অবস্থানের উপর এর প্রভাব আলোচনা করো। প্রথমত আমরা লক্ষ্য করতে পারছি ভূমিকা। অদৃশ্য শ্রম বলতে সাধারণত এমন সব কাজকে বোঝায় যা প্রায়ই গৃহস্থালিতে করা হয়, যেমন রান্না করা, পরিষ্কার করা, বাচ্চাদের দেখাশোনা করা, বয়স্কদের যত্ন নেওয়া ইত্যাদি। এই কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এগুলির জন্য কোনো আর্থিক মূল্যায়ন হয় না এবং সামাজিকভাবে এগুলিকে শ্রম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখা হয়। পরবর্তী পয়েন্টে লক্ষ্য করো অদৃশ্য শ্রম বলার কারণ। আর্থিক মূল্যায়ন নেই, এই কাজগুলির জন্য কোনো বেতন বা পারিশ্রমিক দেওয়া হয় না, ফলে এগুলিকে অর্থনীতির অংশ হিসেবে গণ্য করা হয় না। সামাজিক মূল্যায়ন কম, সমাজে এই ধরনের কাজকে মহিলাদের কাজ হিসেবে দেখা হয় এবং এগুলিকে পুরুষদের কর্মক্ষেত্রে করা কাজের তুলনায় কম গুরুত্বপূর্ণ মনে হয়। আনুষ্ঠানিক রেকর্ড নেই, এই কাজগুলি সাধারণত কোনো আনুষ্ঠানিক রেকর্ড দেখা হয় না, ফলে এগুলির পরিমাণ এবং গুরুত্ব সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। অদৃশ্য শ্রমের প্রভাব। নারীদের অর্থনৈতিক অসমানতা। অদৃশ্য শ্রমের কারণে নারীরা আর্থিকভাবে পুরুষদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং তাদের স্বাধীনতা কমে যায়। সামাজিক মর্যাদার অভাব। অদৃশ্য শ্রমকে কম মূল্যায়ন করা হয় বলে নারীরা সমাজে কম মর্যাদা পান। কর্মক্ষেত্রে সীমিত অংশগ্রহণ। অদৃশ্য শ্রমের বোঝা নারীদেরকে কর্মক্ষেত্রে সীমিত করে। শিক্ষা ও দক্ষতার অভাব। অদৃশ্য শ্রমের কারণে নারীরা শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হন। অদৃশ্য শ্রমের পরিমাপক। অদৃশ্য শ্রম পরিমাপ করা একটি জটিল প্রক্রিয়া, কারণ এটি সাধারণত কোনো আনুষ্ঠানিক অর্থনৈতিক তথ্যের মধ্যে ধরা হয় না, তবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই শ্রমের পরিমাণ অনুমান করা সম্ভব। অদৃশ্য শ্রম পরিমাপের কিছু সাধারণ পদ্ধতি। দেখো, সময় ব্যয়ের জরিপ। এই পদ্ধতিতে লোকদের এক নির্দিষ্ট সময়কালীন কী কাজ করেন এবং প্রতিটি কাজে কত সময় ব্যয় করেন তা সে সম্পর্কে জরিপ করা হয়। এর মধ্যে গৃহস্থালির কাজে কত সময় ব্যয় হয় তা অনুমান করা যায়। উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে গৃহস্থালির কাজের ফলে
উৎপাদিত পণ্য বা সেবার একটি আর্থিক মূল্য নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, রান্না করা খাবারের বা বাচ্চাদের দেখাশোনার জন্য একটি বাজার মূল্য নির্ধারণ করা। সমাজবিজ্ঞানীদের মূল্যায়ন। সমাজবিজ্ঞানীরা গভীরভাবে সমাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে অদৃশ্য শ্রমের পরিমাণ অনুমান করেন। আন্তর্জাতিক তুলনা। বিভিন্ন দেশের তথ্যের সাথে তুলনা করে একটি দেশে অদৃশ্য শ্রমের পরিমাণ অনুমান করা হয়। 5. আর্থিক মডেল। অর্থনৈতিক মডেল ব্যবহার করে গৃহস্থালির কাজের আর্থিক প্রভাবকে পরিমাপ করা হয়। অদৃশ্য শ্রম পরিমাপের সমস্যাগুলো লক্ষ্য করো। তথ্যের অভাব। 2. মূল্যায়নের জটিলতা। আর 3. সংস্কৃতি ও সমাজের প্রভাব। 1 নম্বর, তথ্যের অভাব। গৃহস্থালির কাজের জন্য কোনো আনুষ্ঠানিক রেকর্ড রাখা হয় না, ফলে তথ্য সংগ্রহ করা কঠিন। মূল্যায়নের জটিলতা। গৃহস্থালির কাজের আর্থিক মূল্য নির্ধারণ করা সহজ নয়, কারণ এটি বাজারে বিক্রিযোগ্য পণ্য বা সেবা নয়। 3. সংস্কৃতির ও সমাজের প্রভাব। বিভিন্ন সংস্কৃতি ও সমাজে গৃহস্থালির কাজের মূল্যায়ন ভিন্ন হতে পারে। তারপর লক্ষ্য করো, এই সমস্যাগুলি সত্ত্বেও অদৃশ্য শ্রম পরিমাপ করা গুরুত্বপূর্ণ, কারণ 1. নারীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়া। অদৃশ্য শ্রম পরিমাপ করে নারীরা যে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা প্রমাণ করা যায়। 2. নীতি নির্ধারণে সাহায্য করা। অদৃশ্য শ্রমের পরিমাণ জানা থাকলে নারীদের জন্য উপযুক্ত নীতি নির্ধারণ করা সম্ভব। 3. সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। অদৃশ্য শ্রমের পরিমাণ জানিয়ে সামাজিকভাবে নারীদের প্রতি সম্মান বৃদ্ধি করা যায়। দেখো তারপর পয়েন্টটা, অদৃশ্য শ্রম এবং ভারতীয় মহিলাদের অর্থনৈতিক অবস্থা। যে অদৃশ্য শ্রম হলো এমন এক ধরনের কাজ যা সাধারণত পরিবারের মধ্যে করা হয় এবং যার জন্য কোনো আর্থিক মূল্যায়ন হয় না। এটি প্রায়শই মহিলাদের দ্বারা করা হয় এবং এর মধ্যে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাচ্চাদের দেখাশোনা, বয়স্কদের যত্ন নেওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত। এই কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এগুলিকে সামাজিকভাবে অবহেলা করা এবং এগুলিকে মহিলাদের কাজ হিসেবে দেখা। তারপর গুরুত্বপূর্ণ পয়েন্টটা লক্ষ্য করো যে মহিলাদের অর্থনৈতিক অবস্থার উপর অদৃশ্য শ্রমের প্রভাব। 1 নম্বর, অর্থনৈতিক অসমানতা। অদৃশ্য শ্রমের জন্য কোনো আর্থিক মূল্যায়ন না হওয়ায় মহিলাদের আর্থিকভাবে পুরুষদের উপর নির্ভরশীল হয়ে পড়েন, ফলে সমাজের লিঙ্গভিত্তিক অর্থনৈতিক অসমানতা বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে সীমিত অংশগ্রহণ। অদৃশ্য শ্রমের বোঝা মহিলাদের কর্মক্ষেত্রের সীমিত করে। তারা পুরুষদের তুলনায় কম ঘন্টা কাজ করতে বাধ্য হন এবং কম বেতনের কাজ করতে বাধ্য হন। সামাজিক মর্যাদার অভাব। অদৃশ্য শ্রমকে কম মূল্যায়ন করা হয় এবং এটিকে একটি নিম্ন পর্যায়ের কাজ হিসেবে দেখা হয়, ফলে মহিলারা সামাজিকভাবে কম মর্যাদা পান। স্বাধীনতা অভাব। অদৃশ্য শ্রমের বোঝা মহিলাদের স্বাধীনতা কেড়ে নেয়। তারা নিজেদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং সমাজের নির্ধারিত ভূমিকার আবদ্ধ থাকতে বাধ্য হন। শিক্ষা ও দক্ষতার অভাব। অদৃশ্য শ্রমের কারণে মহিলারা শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হন, ফলে তারা উচ্চ বেতনের কাজ পেতে পারেন না। তারপর দেখো, অদৃশ্য শ্রম মহিলাদের অর্থনৈতিক অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বাধা। এই সমস্যা সমাধানের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা এবং মহিলাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া প্রয়োজন। অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের সরকারের গৃহীত পদক্ষেপ। ভারত সরকার অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং করছে। যদিও ওই সমস্যা জটিল এবং দীর্ঘদিনের, তবুও সরকারের উদ্যোগগুলি এই দিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সরকারের কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ।
নারীদের স্বাবলম্বী করার উপর জোর। সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উপর জোর দিচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, মহিলা স্বসাহায্য গোষ্ঠীর গঠন এবং শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি। সরকার বিভিন্ন মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে। মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলির সহযোগিতার অদৃশ্য শ্রমের গুরুত্ব এবং এর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। লিঙ্গ সমতা প্রতিষ্ঠা। সরকার লিঙ্গ সমতার উপর জোর দিচ্ছেন। কন্যা সন্তানের জন্মদিনে অনুমান, বাল্যবিবাহ নিরোধ এবং নারীদের বিরুদ্ধে হিংসা রোধের মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইন ও নীতিমালার পরিবর্তন। অদৃশ্য শ্রমের বিরুদ্ধে লড়াই করার জন্য আইন ও নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। নারীদের সমান অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে। তারপরে পয়েন্টটা গৃহস্থালী কাজের মূল্যায়ন। গৃহস্থালী কাজের একটি আর্থিক মূল্য নির্ধারণ করার জন্য বিভিন্ন গবেষণা এবং পরীক্ষামূলক প্রকল্প চালু করা হচ্ছে। তারপর পয়েন্টটা দেখো, সরকারি কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো। সরকারি কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এর নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের সামাজিক অবস্থান উন্নয়ন করতে সাহায্য করবে। তারপরে লক্ষ্য রাখো যে যদি এই পদক্ষেপগুলি উৎসাহজনক, তবুও অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের জন্য আরও অনেক কাজ করার বাকি রয়েছে। যেমন দেখতে পাচ্ছি, গ্রামীণ অঞ্চলে নারীদের সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ অঞ্চলে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তাদেরকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তারপরটা লক্ষ্য করো পয়েন্টটা, পুরুষদের অংশগ্রহণ নিশ্চিত করা। অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র নারীদের উপর জোর দেওয়া যথেষ্ট নয়, পুরুষদেরকেও ওই গৃহস্থালীর কাজের অংশগ্রহণ করতে উৎসাহিত করতে হবে। 3. সামাজিক নিয়ম ও নীতি পরিবর্তন। সামাজিক নিয়ম ও নীতির পরিবর্তন করার জন্য সবচেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারীদেরকে গৃহস্থালীর কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার ধারণার পরিবর্তন করতে হবে। ক্ষুদ্র ঋণ, সুদহীন ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তার অবস্থা করা যেতে পারে। পরিশেষে লক্ষ্য করো উপসংহারে আমরা দেখতে পাচ্ছি যে অদৃশ্য শ্রমের সমস্যা সমাধানের জন্য সরকার, সামাজিক সংগঠন এবং ব্যক্তিদের যৌথ প্রচেষ্টার প্রয়োজন। সবার যৌথ প্রচেষ্টা এই সমস্যা সমাধান সম্ভব। অদৃশ্য শ্রম পরিমাপ করা একটি চ্যালেঞ্জিং কাজ হলেও নারীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদ্ধতি এবং তাদের তথ্যের সমন্বয় করে অদৃশ্য শ্রমের একটি সঠিক চিত্র তৈরি করা সম্ভব। অদৃশ্য শ্রম একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। এই সমস্যার সমাধানের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা এবং নারীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া প্রয়োজন। এইখানে অদৃশ্য শ্রমের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।